2022 সালে টেট পাস যে সমস্ত প্রার্থীরা আমার ভিডিওগুলি দেখেন তারা কিন্তু প্রায়ই কমেন্ট করেন যে ভ্যাকেন্সি কত পরিমাণে আসবে নতুন রিক্রুটমেন্টের জন্য এবং ইন্টারভিউ ডেট কবে দেওয়া হবে। তো আজকের ভিডিওতে আপনাদের এই প্রশ্নটির আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। 2012 সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু পাস করেছিল প্রায় 18,000 মতো ক্যান্ডিডেট, তার সাপেক্ষে কিন্তু ভ্যাকেন্সি ছিল 30,000। এর পরবর্তীকালে 14 সালে অর্থাৎ 2014 সালে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। এই পরীক্ষাতে পাস করেছিল প্রায় 1.5 লাখ ক্যান্ডিডেট। প্রথম ধাপে 2017 সালে এই টেট পরীক্ষা থেকে নিয়োগ হয় 42,000 প্রায়, এবং পরবর্তীকালে দ্বিতীয় ধাপে এই 14 টেট পাস থেকে কিন্তু 16,500 নিয়োগ হয়। এরপর 2017 সালে একটা টেট পরীক্ষা নোটিফিকেশান আসে, যার পরীক্ষা হয় 2021 সালের জানুয়ারি মাসে। এই পরীক্ষার পর 2014 এবং 2017 টেট পাস প্রার্থীদের নিয়ে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস চলছে, প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস 2022, এখানে ভ্যাকেন্সি আছে 11,765টি। এবং যখন আবেদন করা হয় তখন কিন্তু প্রায় 40,000 ক্যান্ডিডেট এখানে আবেদন করেছিলেন। বর্তমানে বিএড প্রার্থী, এনআইওএস এবং বিভিন্ন ধরনের প্রার্থীরা এলিমিনেটেড হয়ে প্রায় 10,000 মতো প্রার্থী এখানে কিন্তু রয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পর্ষদ কিন্তু প্রায় 10,000-এর ওপরেই প্রত্যেকবারেই প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য ভ্যাকেন্সি রেখেছে। এরপর আসছি 2022 সালে পর্ষদ কত ভ্যাকেন্সি দিতে পারে। তো বন্ধুরা, 2014 এবং 2017 মিলিয়ে যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস 2022, এই রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে এটা অনেক দিন আগেকার ভ্যাকেন্সি। এটা 2020 সালের আগের ভ্যাকেন্সি। 2020 থেকে 2024 সাল পর্যন্ত অনেক শিক্ষকেই কিন্তু রিটায়ারমেন্ট নিয়েছেন, তো সেই পোস্টটা ফাঁকা হয়েছে। আবার নতুন নতুন স্কুলও কিন্তু খুলেছে, স্কুলগুলিতে 5 পর্যন্ত শ্রেণী চালু হয়েছে, এর জন্য অনেক ভ্যাকেন্সি কিন্তু সৃষ্টি হয়েছে। আবার একটা নতুন কেসও করা হয়েছে 2022 টেট পাস প্রার্থীদের নিয়ে, যে 5 শ্রেণীকে ইনক্লুডেড করতে হবে প্রাইমারিতে। তো সেই কেসটা কি হয় তার পরিপ্রেক্ষিতেও কিন্তু এই ভ্যাকেন্সিটা নির্ভর করবে। 2022 সালের কিছু টেট পাস প্রার্থী প্রতিনিয়ত যখন পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলতে গেছেন, সেখান থেকে তারা জানতে পেরেছেন যে প্রায় 50,000 মতো শূন্যপদ কিন্তু রয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে 50,000 বললেও 50,000 শূন্যপদ কিন্তু পর্ষদ কোনোদিনও প্রকাশ করবে না। করলে এটা 25 থেকে 30,000-এর মধ্যে হতে পারে। ম্যাক্সিমাম কিন্তু 25 থেকে 30,000 ভ্যাকেন্সি পর্ষদ প্রকাশ করতে পারে এই 2022 সালে টেট প্রার্থীদের জন্য। তো আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম এর আগে যে 2022 সালের টেট পাসদের মধ্যে ভ্যালিড ক্যান্ডিডেট কত আছে। তো সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ওই ভিডিওটা আমার দেখে নেবেন, চ্যানেলের মধ্যে কিন্তু এই ভিডিওটা রয়েছে। তো বন্ধুরা, আশা করছি আমি আপনাদেরকে জানাতে পারলাম যে ভ্যাকেন্সি কত আসতে পারে। আমার মনে হচ্ছে 25 থেকে 30,000 ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে 2022 সালে টেট পাস প্রার্থীদের জন্য। এবং 2022 সালে টেট পাস প্রার্থীদের কাট অফ কত হতে পারে এবং একাডেমিকের সেফ স্কোর কত, এটা নিয়েও একটা ভিডিও কিন্তু আসবে। তো জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আমরা সবাই জানি 2022 সালে রিক্রুটমেন্ট প্রসেসে একটা স্টে পড়ে আছে, তার জন্য কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে না। তো এই স্টেটা যবে উঠবে তার 1 সপ্তাহের মধ্যেই কিন্তু 2022 টেট পাসদের নোটিফিকেশান চলে আসবে ইন্টারভিউর জন্য। তো আজকের ইনফরমেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মতামতগুলি কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ধরনের প্রাইমারি রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।